আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে কি বলছেন মন দিয়ে শুনেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক বয়কট করে, আছেন তো আপনারা? যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক বয়কট করে, তাগুতকে অস্বীকার করে, তাগুতের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে, ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহর উপর ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে ব্যক্তি এমন এক মজবুত রশি ধারণ করলো, লা ইনফিসামা লাহা, যা ছিন্ন হবার নয়। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে, তাগুত কে সেটা আগেই বলেছি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিপরীত অবস্থান নেয়, সবাই হলো তাগুত। জোরে বলেন, বলেন তো তাগুত কারা? আল্লাহর দিন কায়েমের বিপরীত অবস্থান নেয় যারা, তাগুত হলো। তাহলে সত্যিকারের মুমিন তো হতে চান, এটা আপনারা বলেছেন। তাগুত, যত ধরনের তাগুত আছে, কোন তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে? আল্লাহ এই কথাই বলছেন, তাগুতকে ছিন্ন করে আসো। তুমি যদি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো, আল্লাহ বলছেন বান্দারে, অমুক নেতা তোমার অভিভাবক নয়। দেখেন না, অনেকে বলে আমার আস্থাভাজন অভিভাবক। আল্লাহ বলছেন তুমি যদি তাগুত ছিন্ন করে আসতে পারো, তোমার অভিভাবক কোনো মানুষ নয়, আমি আল্লাহ নিজে তোমার অভিভাবক হয়ে যাব। আল্লাহ কি বলছেন শুনুন 15 আয়াতে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার, আল্লাহ তাদের অভিভাবক, এবং আল্লাহ যখন কোনো ঈমানদারের অভিভাবক হয়ে যান, আল্লাহ তাকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে নূর অর্থাৎ আলোর দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর দিন কায়েমের বিপরীত অবস্থান নিয়ে তাগুতের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এরা আমার ওলি নয়, এরা আমার বন্ধু নয়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, এরা হলো তাগুতের ওলি। এখন আপনারা বলেন, আপনারা আল্লাহর ওলি হতে চান না তাগুতের ওলি হতে চান? আওয়াজটা বড় আস্তে হয়ে গেল না? আমরা আল্লাহর ওলি হতে চাই না তাগুতের ওলি হতে চাই? জোরে বলেন। আল্লাহর ওলি যদি হতে চান, এখন থেকে আগামীকাল থেকে আল্লাহর দিন কায়েমের বিরোধী সকল তাগুতের সাথে সম্পর্ক কাট অফ করে দিতে হবে। পারবেন? পারবেন তো? যদি এটা না করেন তাহলে পরিণতি কি হবে? আমি এটা কোরআন থেকে শোনায় যাই। দিন কায়েমের আন্দোলনের লোকদের সাথে শামিল না হয়ে যদি তাগুতের অনুসারী হয়ে যান, আল্লাহর কোরআন আপনাকে সাবধান করছে। আমি বলছিলাম আজকে কোরআনের আয়াত দিয়ে কোরআনের আমরা তাফসীর করব। শুনেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 27 নম্বর আয়াত থেকে বলছেন ডেঞ্জারাস কথা, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন, সেদিন কিছু মানুষ তাদের দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি রাসূলের তরিকা অনুসরণ করতাম, রাসূলের পথ অনুসরণ করতাম। রাসূলের পথ হলো আল্লাহর পথ। রাসূলের পথটা কার পথ? আফসোস করে বলবে, হায় রে, আমি যদি রাসূলের আদর্শের অনুসারী হয়ে আমি যদি জানমাল আল্লাহর রাহে বিলীন করে দিয়ে আমি যদি সত্যিকারের মুমিন হতাম তাহলে তো ভালো হতো। তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। যুবক ভাইয়েরা, আপনারা শোনেন, কথাগুলো আপনাদের জন্য বেশি জরুরি। এরা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, আমি যদি অমুককে আমার অভিভাবক আর বন্ধু না বানাতাম। কার পেছনে স্লোগান দেন? আমার ভাইয়ের চরিত্র, তারপরে কি জানি কয়,
নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পেলে গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। আফসোস করে বলবে লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। দুনিয়াতে তো আফসোস এখন চলতেছে, হায় রে কত 6-7টা বছর যদি এই লোকটার সাথে না থাকতাম, আজকে বাড়িঘর ছাইরা মামু বাড়ি দিল্লি আসা লাগতো। এটা গেল দুনিয়ার আফসোসের কথা, এটা আপনারা দেখেছেন। আর আখিরাতের আফসোস কোরআনে বলেছেন কে? আল্লাহ। ওপেন কথাবার্তা, সব, কোনো কথা গোপন নাই। সেদিন বলবে লাম আত্তাখিয ফুলানান খালিলা, আফসোস অমুককে যদি আমার বন্ধু না বানাতাম। এখানে কি শেষ কথা? না। পরের আয়াতে আল্লাহ বলেছেন, তারা আরো বলবে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। তারা আরো বলবে এই লোকগুলো আমাদেরকে আল্লাহর দেওয়া কোরআনের উপদেশ থেকে দূরে রেখেছিল। আফসোস করে করে সেদিন বলতে থাকবে, ও আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আফসোস করার আগে, দুনিয়া আখিরাত নষ্ট হওয়ার আগে সময় থাকতে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদের পায়ে হাত রেখে জন্য বলবো, ভাইরে, আমার বাবারা, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, জান আর মাল, আমরা তাগুতের পথে এগুলো ব্যবহার করব না, বরং আমরা ব্যবহার করব কার পথে? এজন্য আল্লাহ বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সেই সকল মুমিনদের পরিচয় হলো তারা আল্লাহর পথে লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এবং এই পথে তারা মরে, এই পথে তারা মারে এবং মরে। এখন বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যদি জীবন চলে যায়, এই জীবনের সার্থকতা আছে না নাই? আল্লাহর রাহে জীবন বিলিয়ে দিতে পারা, এটা হলো সবচেয়ে নেয়ামতের ব্যাপার। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমাকে আপনারা এই শেষের 10-12টা মিনিট খুব সহযোগিতা করতে হবে, পারবেন তো ইনশাল্লাহ? জ্বর হয়ে, রোগ বালাই হয়ে আমরা কেউ হয়তো মারা যাব, বলেন তো বেঁচে থাকার কোনো সুযোগ আছে নাকি? বলেন, বেঁচে থাকার কি কোনো সুযোগ আছে নাকি? সবাই মারা যাব, কেউ আমরা পৃথিবীতে বাঁচতে পারবো